আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে অনেক দিন পর। আই ওয়াজ আ লিটল সিক ফর দ্য কাপল অফ ডেজ, সেই জন্যই আসলে কোনো ধরনের ভ্লগ আমি আপলোড করতে পারিনি। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবকিছু প্যাক করছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবকিছুই বলবো। অনেকদিন পর আব্বু আম্মু আমি মিলে আসলে দূরে কোথাও একটা শর্ট ট্রিপের জন্য যাচ্ছি। ভার্সিটির প্রেশার, কাজ সবকিছু মিলিয়ে আসলে মাইন্ডটাকে ফ্রেশ করার অনেক বেশি দরকার ছিল। অন দ্য ওয়েতে বাবাকে আমরা পিক আপ করি বাবার কাজ শেষ হয়ে যাওয়ার পর। আপনারা তো এই রেস্টুরেন্টটা দেখে বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কক্সেস বাজার। বাবা মার সাথে যতবারই কক্সেস বাজার যাই আমার খুবই ভালো লাগে। বাবা মার সাথে টাইম স্পেন্ড করা, মজা করা খুবই ভালো লাগে। আর আব্বু এখানে পান খেলো। আর এখানে দেখেন মাশাআল্লাহ আমার বাবা মাকে কি কিউট লাগছে। যেতে যেতে গরুর হাট দেখছিলাম আর আব্বু একটু পরপর জিজ্ঞেস করে এই গরুটা কত, এই গরুটা কত। তো এই যে ফাইনালি আমরা চলে আসলাম কক্সেস বাজার। অ্যান্ড সেদিনও ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। আমরা আজকে স্টে করব অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পা। ইটস আ ভেরি বিউটিফুল রিসোর্ট। অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পা থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল। অ্যান্ড ট্রাস্ট মি, এই পুরো ট্রিপে আমি খুবই এনজয় করেছি। সিন্স আমরা দুপুরের দিকে রওনা দিয়েছিলাম, সো যেতে যেতে আমাদের 7টা সাড়ে 7টা বেজে গিয়েছিল। বাট লুক অ্যাট দিস, নাইট ভিউটা কি সুন্দর। এই কোরবানির ঈদে আপনারা যে 10 দিন বন্ধ পাচ্ছেন না, এখনই চলে যান আপনারা এই বন্ধতে। লবিতে বসলাম, বসে আমাদের রুম ঠিক করা হলো। আর এখন আমরা যাচ্ছি আমাদের রুমে। প্রথমে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্কটা শেষ করার পরই আমি আপনাদেরকে আমার রুম ট্যুরটা দিচ্ছি। আপনারা চাইলে সি ভিউ নিতে পারেন অথবা সি ভিউ ছাড়াও নিতে পারেন। অ্যান্ড দিস ওয়াজ আওয়ার রুম। আমাদের রুমে একটা মাস্টার বেড ছিল আর একটা সিঙ্গেল বেড ছিল। রুমে এসে রেস্ট নিয়ে রেডি হয়ে আমরা চলে গেলাম কোরাল স্টেশনে। কোরাল স্টেশন অ্যাঙ্কর রিসোর্ট এন্ড স্পা থেকে খুবই কাছে। আই এম প্রিটি শিওর আপনারা সবাই কোরাল স্টেশনে গিয়েছেন। কোরাল স্টেশনে আমরা এখন হালকা পাতলা একটু স্ন্যাক্স করবো। আমরা বেশি ভারী কিছু খাচ্ছিলাম না, বিকজ রাতের বেলা ভর্তা ভাত তো খেতেই হবে। সো আমরা খেয়েছিলাম ফ্রাইড কালামারি রিংস আর ক্র্যাব পাস্তা। মোস্ট প্রবাবলি ইট ওয়াজ রিয়েলি গুড। সাথে ওরা সস দেয়, ওদের হোয়াইট সসটা খুবই মজা। আর লাস্টলি খেয়েছিলাম চা। যখনই কক্সেস বাজার যাই সব সময় বৃষ্টি পড়ে, লাস্ট ইয়ারও বৃষ্টি পড়েছিল। আর এখানে আমার মা আমাকে ভিডিও করছিল। আসলে আমার বাবা মাকে দেখেন কি কিউট লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। ওদের সাথে আমার ট্রাস্ট মি ট্রিপ দিতে খুবই ভালো লাগে, টাইম স্পেন্ড করতে খুবই বেশি ভালো লাগে। তারপর আমরা রুমে চলে আসলাম আর এটার স্টোরি আমরা বলছি একটু পর। তারপর আমরা 12টার দিকে ডিনার করতে গিয়েছিলাম, কারণ আমরা অনেক ফুল ছিলাম, তাই ভাবলাম একটু লেটেই ডিনার করি। অ্যাঙ্কর রিসোর্ট অ্যান্ড স্পা একদম নিউলি ওপেন হয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি, আই রিয়েলি লাভড দি এনভায়রনমেন্ট, দি অ্যাম্বিয়েন্স। এটা ছিল নাইট ভিউ, এত সুন্দর লাগছিল ট্রাস্ট মি। আর একদম বিচের পাশে। অ্যান্ড আই এম প্রিটি শিওর আপনারা সবাই অনেক এনজয় করবেন। আমরা অ্যাঙ্কর রিসোর্টের রেস্টুরেন্ট ওশান কিচেনেই ডিনার করেছিলাম। রেস্টুরেন্টটা রিসোর্টের একদমই কাছে, সো আপনাদের কোনো ঝামেলা হবে না। অ্যান্ড দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড। আমাদেরকে অনেক কিছু সার্ভ করেছিল, ডাল, লোটিয়া মাছ ফ্রাই, ভর্তা প্লেটার, রূপচাঁদা ফ্রাই আর কোরাল ফিশ কারি। আর এখানে সব সময়ের মতো বাবা আমাকে সার্ভ করে দিচ্ছে। প্রথমে আমি ভর্তা দিয়ে খেয়েছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি ভর্তাগুলো অনেক বেশি মজা ছিল। সাথে লোটিয়া মাছ ফ্রাইটা তো দারুণ। আমি সেদিন অনেক ভাত খেয়েছি। আর পার্সোনালি আমার ওদের এই ধনিয়া পাতার ভর্তাটা অনেক বেশি মজা লেগেছে। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে। আর রুমে গিয়ে দেখলাম আমার এই অবস্থা। সো সবাই প্লিজ মাশাল্লাহ বলবেন, নজর আসলেই অনেক তাড়াতাড়ি লেগে যায়। আর এই যে আমি ঘুমাতে চলে গেলাম, অ্যান্ড একটা ভালো ঘুম দিয়ে সকালবেলা উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম, কারণ আমরা খুবই লেট করে উঠেছিলাম। অ্যান্ড ইয়েস, অনেক বেশি বৃষ্টি পড়ছিল। আর এখানে ব্রেকফাস্ট আমরা করছিলাম, সাথে সামনে ছিল বিচ। আমরা আসলে সবার পরে গিয়েছিলাম, কারণ আমাদের ঘুম থেকে উঠতেই লেট হয়ে গিয়েছিল। এনিওয়েজ, ব্রেকফাস্টে ছিল পরোটা, অমলেট, ডাল, খিচুড়ি, সবজি, ফ্রেশ জুস আর ফিরনি ছিল। ওদের ফুড
খুবই মজা, খুবই 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 মজা। প্রথমে আমি এখানে ফ্রেশ জুস নিয়ে নিচ্ছি অ্যান্ড দিস ইজ মাই ব্রেকফাস্ট প্লেট। ওদের পরোটাটা অনেক বেশি মজা ছিল, আমি সেদিন অনেকগুলো পরোটা খেয়েছি। অ্যান্ড লুক অ্যাট দিস, বিচের সামনে বসে বসে আমরা ব্রেকফাস্ট করছি। ইটস সো অ্যামেজিং, রাইট? তারপর চা খেলাম, চায়ের সাথে আবার পরোটা খেলাম। পরোটাটা অনেক মজা ছিল। জাস্ট লুক অ্যাট দিস, বিচের সামনে বসে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু করতে পারবেন। আব্বু, আম্মু, আমি মিলে ভাবলাম হাঁটতে হাঁটতে আমরা একটু বিচে যাই, সামনেই যখন বিচ। আর মর্নিং ভিউটা এত সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস। বাট সেদিন বৃষ্টি পড়ছিল অ্যান্ড জানি না, সব সময় কক্সবাজার গেলে আব্বু আম্মুর সাথে বৃষ্টি পড়ে। খুবই সুন্দর একটা প্লেস, খুবই কামিং, সুদিং। তারপর আমরা এই যে চলে যাচ্ছি বিচে। বিচ পুরাই খালি থাকে, সো খুবই ভালো লাগবে। বিচ ইজ আ প্লেস যেখানে আমি লিটারালি সারাদিন থাকতে পারবো। আর সেদিন অনেক বৃষ্টি পড়ছিল দেখে বাবা বলছিল ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি আসো। আপনারা চাইলে কিন্তু কটেজও নিতে পারবেন। রুমে গিয়ে একটু রেস্ট নিতে না নিতেই দেখলাম 3টা বেজে গেল। আব্বু আম্মু সেদিনও ম্যাচিং করে পড়েছে, মাশাআল্লাহ। ওর সাথে ভিডিও কলে কথা বললাম এন্ড দেন লাঞ্চ সার্ভ করে দিয়েছিল। সেদিন লাঞ্চে সার্ভ করেছিল চিংড়ি পাকোড়া, ভর্তা, ভুনা, চিকেন কারি, ডাল, লোটিয়া মাছ ফ্রাই। চিংড়ি পাকোড়াটা আমি বলবো মাস্ট 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 ট্রাই। এটা খুবই মজা ছিল। আমি সেদিন অনেক ভাত খেয়েছি। আমি জানি না কক্সবাজারে গেলে আসলে অনেক ভাত খাওয়া হয়। চিংড়ি পাকোড়াটা অনেক বেশি মজা ছিল, আব্বুর থেকেও খুবই ভালো লেগেছিল। অ্যান্ড ওদের ভর্তা খুবই মজা। ওদের ফুড, ট্রাস্ট মি, ইজ রিয়েলি 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 গুড। লাঞ্চ করে চলে যাচ্ছিলাম, সো ইদু আপুকে বাই বাই টাটা করে যাচ্ছিলাম। অ্যাঙ্কর ইকো রিসোর্ট এন্ড স্পা এর পেজ লিংক আমি আমার ক্যাপশনের উপরে দিয়ে দিব। খুবই 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 সুন্দর একটা রিসোর্ট, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে খুবই 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 এনজয় করবেন। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ অ্যাঙ্কর রিসোর্ট এন্ড স্পা ফর দি গ্রেট হসপিটালিটি। আমি লোকেশনটা একবার বলে দিই, লোকেশনটা হচ্ছে আপনার দেরা রিসোর্টের একদম অপোজিটেই। I really enjoyed this short trip. Thank you Anchor Resort and Spa. So এটাই ছিল আজকের vlog, আশা করি সবার অনেক ভালো লেগেছে। Don't forget to like, comment and share this video. Thank you for watching. আর এই বন্ধতে ঘুরে আসেন। আল্লাহ হাফেজ।